তো আজকের আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা দেখো, এখানে রয়েছে দেখো √6 প্লাস, তারপর তার ভিতরে রয়েছে √6 প্লাস, তার ভিতরেও দেখো রয়েছে √6 প্লাস, এইভাবে এটা ইনফিনিটি পর্যন্ত রয়েছে। এই রকম টাইপের অঙ্ক খুব থাকে পরীক্ষায়। দেখো এটা কিচ্ছু করার নেই, শুধু তোমাকে লক্ষ্য করতে হবে যে এখানে প্লাস আছে না মাইনাস আছে। আর এই যে 6, এই 6টাকে তোমরা ভেঙে নেবে। কি করবে? এই 6টাকে ভেঙে নেবে। কি করবে? 3 ইন্টু 2, 3 দুয়ে 6, এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে একটা দেখো, একটা বড় আর একটা কি পেলে তোমরা? ছোট। যদি প্লাস থাকে, যদি প্লাস থাকে তাহলে তোমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 3। আর যদি মাইনাস থাকে তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 2। তাহলে এই অঙ্কটাতে আমাদের অ্যান্সার কি হবে? দেখো 6, 3 ইন্টু 2, যেহেতু এখানে প্লাস আছে ইনফিনিটি পর্যন্ত, অবশ্যই এটা মাথায় রাখতে হবে যেন এটা ইনফিনিটি পর্যন্ত হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে এ। আমাদের এই টাইপের যে কোনো অঙ্ক আমরা এইভাবে করতে পারবো। তো চলো নেক্সট আর একটা অঙ্ক এই টাইপের আমরা দেখে নিই, সেটার উত্তর কি হবে। দেখো পরের প্রশ্নটা কি রয়েছে, 12 প্লাস 12 প্লাস 12 প্লাস ইনফিনিটি এর মান কত? তোমরা আশা করি দেখেই অঙ্কটা বুঝতে পেরে গেছো কি 12 আছে মানে কি 12। এটাকে আমরা কিভাবে করব? 4 ইন্টু 3। এবার আমাদের কি দেখার আছে? এটা প্লাস আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 4। তাহলে আমাদের এখানে কি দেখতে হচ্ছে যে এটা প্লাসে আছে না মাইনাসে আছে। প্লাসে থাকলে বড়টা আর মাইনাসে থাকলে ছোটটা। তাহলে ক্লিয়ার আমাদের কাছে এটা, তাহলে অপশন এ আমাদের অ্যান্সার। আবারও বলছি, প্লাস থাকলে বড়টা আর যদি মাইনাস থাকে তাহলে ছোটটা হবে। তো আমাদের আশা করি এই টাইপের আর কোনো অঙ্কে অসুবিধা হবে না। তবুও তোমাদের জন্য আরেকটা আমরা দেখাবো, শুধু সেখানে চেঞ্জ কি করব আমরা? শুধু এটাকে আমরা এখানে কি করব? মাইনাস করে দেব। দেখো এটাকে মাইনাস করলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? এটাকে যদি আমরা মাইনাস করে দিই এখন, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? তখন আর অ্যান্সার আমাদের কিন্তু 4 হবে না, তখন আমাদের অ্যান্সার হবে 3। এখানে আমাদের দুটো টাইপের অঙ্ক হয়ে গেল। এই টাইপের যখন থাকবে ইনফিনিটি পর্যন্ত, এই প্লাস আর মাইনাসটা তোমাদের খেয়াল করতে হবে। প্লাস হলে বড়টা, মাইনাস হলে ছোটটা। ক্লিয়ার? তো চলো নেক্সট টাইপের অঙ্ক আমরা এবার দেখে নিই। এরপরে দেখো যে অঙ্কটা রয়েছে, এখানে 1 মাইনাস 1/3, তারপরটাতে দেখো 1 মাইনাস 1/4, 1 মাইনাস 1/5, এইভাবে যেতে 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 1 মাইনাস 1/27। এই পুরোটার ক্যালকুলেশন করে কত হবে আমাদের, কত সহজে আমরা করতে পারবো সেটা দেখে নাও। যে আমাদের ক্যালকুলেট করতে যাই তো অনেক সময় লাগবে, এটা কিছু ট্রিক্স আছে, দেখে নাও যে কিভাবে আমরা এটাকে খুব সহজে করব। প্রথমে দেখো 1 মাইনাস 1/3, এটা মানে কি? এটা মানে আমাদের ভালো করে বুঝতে হবে। এটা মানে দেখো 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত এলো? 2/3। ক্লিয়ার? এবার আমরা পরেরটাকে যদি করি তাহলে কত পাবো? 3/2 পাবো। দেখো করে দেখে নাও, যদি এখানে আমরা 1 মাইনাস 1/4, এখানে কত হবে? 4, এখানে কত হবে? 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত এলো? 3/4। এবার দেখো দুটো কি আছে? পাশাপাশি গুণ আছে, গুণ করো। কি হলো? এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কি হচ্ছে? নিচেরটা কেটে যাচ্ছে, তাহলে এর পরেও যেটা আসবে সেটার সাথে এখানে 4 কেটে যাবে। তো এইভাবে বিষয়টা চলতে থাকবে। তাহলে কি বেঁচে থাকছে? আমাদের এখানের এই 2 বাঁচছে, আর শেষেরটার গিয়ে কি বাজবে? কারণ ওর পরে তো আমরা যাবো না, শেষেরটার কি বাজবে? আমাদের 27। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 2 আর এই 27। বিষয়টা বোঝা যাচ্ছে? দেখো আর একবার বিষয়টাকে বুঝে নাও। দেখো আমাদের এখানে অঙ্কটা কিরকম রয়েছে যে 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/4 ইন্টু 1 মাইনাস 1/5 ডট 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 যাচ্ছে। এটা মানে এরপরে এগুলো 6, 7, 8, 9, 10 এইভাবে যাবে। সেখান পর্যন্ত কত পর্যন্ত রয়েছে? 1 মাইনাস 1/27, 27। এই পুরোটার গুণ আমরা কিভাবে করব? এটা দেখো আমরা লিখতে পারি 2/3। কিভাবে? দেখো
এই দুটো যদি লসাগু করা হয় কত আসছে 3 3 আর 1 3 ইন্টু -1 যদি করা হয় তাহলে কি এলো 2/3। ক্লিয়ার এতটুকু? এর পরেরটাকে দেখো তাহলে কি করব আমরা, এর পরেরটাতে আসবে 3/4। এই দুটো যদি এইভাবে আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে 3/4। ঠিক এটাকেও যদি আমরা করি তাহলে এটা আমাদের কত আসবে দেখো 4/5। ক্লিয়ার? মানে 4/5। এবার দেখো কাটছি, ঠিক এইভাবে এটা চলতে 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 যাবে। তাহলে এখানে লাস্টে কি পড়ে থাকছে আমাদের, লাস্টে 27 পড়ে থাকবে। এই উপরে যেটা থাকবে সেটা নিশ্চয়ই এর আগেরটা দিয়ে কাটাকুটি হয়ে যাবে। মানে আমাদের ধরো এখানে 4 আছে 5 আছে, তাহলে এখানে কত আছে 4, তাহলে এখানে হয়তো 26 হবে। এই নিচেরটা কত হবে 26, এই 26 এই 26 কাটাকুটি হয়ে গেল। মানে এইগুলো দেখো সব কাটছে। ক্লিয়ার? এটার সঙ্গে পরেরটা কেটে যাবে। তাহলে কি পড়ে থাকছে আমাদের এখানে 2। মানে প্রথম এই যে অংশটার আমরা কি নেব, লব। তাহলে প্রথম ভগ্নাংশের লব নেব এবং শেষেরটার কি নেব আমরা, হর। ক্লিয়ার? তাহলে এই দুটোকে যদি আমরা নিয়ে আসি তাহলে 2/27 আমাদের অ্যান্সার কোনটা দেখো, বি। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। তো প্রথমটা আমরা দেখে নিলাম 2/3, তারপরটা 3/4 4/5। এইভাবে যদি চলতে থাকে তাহলে কি হবে, 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, 5 5 কেটে গেল, এইভাবে কেটে যাবে। প্রথমেরটার কি থাকবে, লব, আর শেষেরটার কি থাকবে, হর। এই দুটোকে আমরা কি করব, 2/27 2/27, এটাই আমাদের কি হবে অ্যান্সার। এই টাইপের যদি অঙ্ক দেয় তাহলে এইভাবেই করতে হবে। যদি দেখে নেবে যেখানে 1/3 এটা পর পর বাড়ছে কিনা, আর এখানে দেখতে হবে তোমাদের এটা মাইনাস আছে কিনা। ক্লিয়ার? আশা করছি তোমরা এটা বুঝে গেছো। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। এখানে দেখো আগের ঠিক সেম অঙ্কটার এখানে মাইনাস ছিল, এখানে কি আছে এখন প্লাস আছে। ভালো করে লক্ষ্য করবে, আমরা মাইনাসের ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই করেছিলাম প্লাসের ক্ষেত্রে শুধু একটু উল্টো অ্যাপ্লাই করব। দেখো যদি এটাকে আমরা এখানে লিখি ক্যালকুলেট করে, কি হচ্ছে দেখো 1 প্লাস 1/3 মানে কি 3, লসাগু করলাম 3, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 3 আর 1 এর লসাগু 3। এবার 3 কে 3 আর এখানে 1 মানে কি হলো 4/3, 4/3। এটা থেকে কি এলো 4/3। তাহলে এখানে লেখো 4/3 গুণ, এখানে কিছু নেই মানে এখানে কি আছে, গুণ আছে। এখানে তাহলে কি হবে দেখো, এখানে নিচে 4 উপরে কি হবে তাহলে 5। ক্লিয়ার এতটুকু? এর পরেরটাই কি হবে দেখো, নিচে 5 আর উপরে কত হবে 5 আর 1 6। ঠিক এইভাবে নিশ্চয়ই এটা চলতে থাকবে। তাহলে নিচে যেটা আছে উপরটা কি হচ্ছে তার থেকে 1 বেশি হচ্ছে। তাহলে এখানে কি হবে লাস্টেরটা 27, নিচে উপরে কত হবে 28। ক্লিয়ার? এইভাবে চলতে যদি থাকে তাহলে আমরা দেখো কি করব, 4 4 কেটে গেল, 5 5 কেটে গেল, 6 6 কেটে গেল, এইভাবে পরপর কাটতে থাকবে। সেখানে কি হবে, এখানে নিশ্চয়ই 27 27 27 কেটে গেল, কি পড়ে থাকলো 28/3 মানে কি 28/3। ভালো করে এই বিষয়টা বুঝবে যে এখানে এই যে সংখ্যাটা এই 27 যদি আমাদের n ধরে নিই, কি ধরে নিই n, যদি এখানে প্লাস থাকে তাহলে আমাদের এই প্রথমে যে 3 রয়েছে মানে আমাদের এখানে যেটা হরে রয়েছে, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর কি লিখবো, প্রথম ভগ্নাংশের কি করব, হর। ক্লিয়ার? প্রথম ভগ্নাংশের আমরা কি নেব, হর নেব। আর উপরে কি নেব, শেষ শেষ যে ভগ্নাংশটা রয়েছে, শেষ শেষ কি রয়েছে ভগ্নাংশ, শেষ ভগ্নাংশের কি নেব, যেটা n মানে যেটা সংখ্যা রয়েছে তার সাথে প্লাস 1 করে দেবো, মানে শেষ ভগ্নাংশের n প্লাস 1। তাহলেই দেখো আমাদের এই পুরোটার করে দেখতে লাগবে না, শুধু কি করব, এখান থেকে আমরা কি দেখলাম 3, নিচে লিখে দিলাম 3, এবং উপরে কি দেখলাম এটা 27, এখানে প্লাস আছে যেহেতু 27 আর 1 যোগ করলে কি হবে 28। আমাদের অ্যান্সার হয়ে যাবে। শুধু এটা দেখে আমাদের দেখো অপশন বি আমাদের হয়ে গেল।
তাহলে এটা কিন্তু বুঝতে হবে আগে, তারপর তুমি এটা করতে পারবে। মনে রাখবে শেষ ভগ্নাংশে তার n+1 উপরে হবে, আর প্রথম ভগ্নাংশের হর এটা কি হবে লব, আর এটা হচ্ছে হর। ক্লিয়ার ব্যাপারটা? তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখো এর পরে যে অঙ্কটা রয়েছে সেটা √2 তার পাওয়ার কত আছে n = 64 64 হলে n এর মান কত? অপশন কি কি দিয়েছে দেখো, 12 6 4 2। এবার আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে রুটের অর্থ কি। যদি √x থাকে তাহলে এটার অর্থ হচ্ছে x⁻1/2। এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার যে এই রুট অর্থাৎ পাওয়ার কত হবে 1/2 মানে হাফ। x এর পাওয়ার কত হাফ, সেটার মান হচ্ছে √x। এবার তাহলে এখানে দেখো √2n মানে 2 এর পাওয়ার n আছে, তাহলে আমরা আগে এটা লিখে নেব 2 পাওয়ার কত √ এর জন্য হাফ। ক্লিয়ার? এছাড়া এর পাওয়ার কত আছে n অর্থাৎ পাওয়ারের গুণ হয়। এরপর আমরা কি জানি এটা 64 বা 64 মানে কত 2 এর পাওয়ার কত 6, 2 এর পাওয়ার কত 6। তাহলে এই 2 সেম, তাহলে আমাদের পাওয়ার দুটো কি হবে সেম হবে। তাহলে হাফ ইন্টু n মানে কি n/2 = কত হবে 6। তাহলে n = কি হবে, যেহেতু এটা ভাগে আছে তাই এটা ওদিকে গিয়ে কি হবে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 6 × 2 = 12 মানে 6 দুগুণে 12। তাহলে আমাদের অপশন এ। আশা করছি তোমাদের কাছে এটা ক্লিয়ার। এই টাইপের কোনো অঙ্ক দিলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো এই 64টাকে কি করে 2⁻6 করলাম, এটা তোমাদের প্রশ্ন হতে পারে। দেখো যদি আমরা 2 গুণ 2 গুণ 2 গুণ 2 চারটে, এখনো দুটো 2 আমরা গুণ করি। দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 4 এ 16, 4 16 64। এই 6টা 2 মিলে হয় 64, তাই আমরা এখানে 2 এর পাওয়ার কি লিখেছি 6। আশা করি এবার আর বুঝতে অসুবিধা হবে না। তো চলো নেক্সট যে অঙ্কটা আমরা আছে সেটা এবার দেখে নিই। দেখো এখানে কি রয়েছে 8⁻3 ইন্টু 8⁻2, এরপরে আবার কি রয়েছে 8⁻5। এই পুরোটার মান কি হবে? খুব ইজি, তোমরা দেখলেই পারবে। দেখো কি করবে, যখন কারোর বেস সেম হবে, কি হবে বেস সেম হবে, তখন গুণের সময় পাওয়ারের মধ্যে যোগ হয়। বেস সেম থাকলে গুণের সময় পাওয়ারের যোগ হয়, মানে ধরো 8 পাওয়ার গুলোর মধ্যে কি হবে যোগ হবে। তাহলে 3 ক্লিয়ার প্লাস 2 ক্লিয়ার, কারণ পাওয়ারের কি হবে বললাম যোগ হবে। এরপরটা দেখো মাইনাস আছে, তাহলে আমরা এখানে কি দেবো, এটা প্লাস তো করব কিন্তু এটাকে ব্র্যাকেটে এসে আমরা কি দেবো মাইনাস। ক্লিয়ার এতটুকু আমাদের। এবার দেখো 3 আর 5 কত হচ্ছে আমাদের 3 আর 2 হচ্ছে 5, প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা কত হয়ে গেল 5। তাহলে ওপরে 5 থেকে 5 মাইনাস করলে কি হয়ে যাচ্ছে 8⁻0। এই 8⁻0 এর ভ্যালু কত? যদি কারোর পাওয়ার 0 থাকে তাহলে তার ভ্যালু হচ্ছে 1। কত 1। তাহলে আমাদের অ্যান্সার কত নম্বর হয়ে গেল এ। আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার। আবার একবার বলে দিচ্ছি, যদি এখানে যদি গুণ থাকে আর কারোর বেস যদি কি হয় সেম হয়, তাহলে পাওয়ারের মধ্যে কি হবে যোগ হবে। এবার আমাদের প্রশ্ন যদি এটা আসে যে 8⁻3 ভাগ 8⁻2, তাহলে কি করব? কিছুই করবে না। এখানে যদি গুণের সময় বেস সেম থাকে, এটা যদি প্লাস হয় তাহলে ভাগের সময় বেস সেম থাকলে মানে এখানে ওয়াট এখানে ওয়াট, তাহলে ভাগ আছে তো এটার মধ্যে কি হবে মাইনাস হবে। তাহলে 8⁻3 - 2, তাহলে কত অ্যান্সার আসছে 8⁻1 ভ্যালু 8। আমাদের অ্যান্সার চলে এলো। তাহলে ভাগের সময় কি হয়
পাওয়ারের মধ্যে বিয়োগ হয়, আর গুণের সময় পাওয়ারের মধ্যে কি হয়, যোগ হয়। কিন্তু খেয়াল রাখবে যে বেস যেন সেম থাকে, এখানেও 8 এখানেও 8, এই দুটো যদি আলাদা হয় তাহলে কিন্তু হবে না। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখো এই অঙ্কটাতে কি দিয়েছে, 9 টু দি পাওয়ার 2 18 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 16। 9 এর পাওয়ার কত আছে 2, 18 এর পাওয়ার 4, আর 3 এর পাওয়ার কত আছে 16। ওপরে দুটো গুণ, নিচেরটা কি আছে ভাগ। আগেরটাতে আমরা যেটা শিখেছি সেটাই এখানে অ্যাপ্লাই করব। দেখো 9 অর্থাৎ কি, আগে আমরা এটা বুঝে নেব। 9 অর্থাৎ 3 ইন্টু 3, বা আমরা এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 2। তাহলে এখানে আমাদের কি হবে, 9 তার পাওয়ার কত ছিল 2, তাহলে আমরা যদি এটাকে 3 করি, আগে এই 9 মানে লেখো, 9 মানে কি 3 টু দি পাওয়ার 2, আর এই 2টা আবার এর সাথে কি হবে, গুণ হয়ে গেল। এতটুকু ক্লিয়ার তোমাদের কাছে? এবার আসি পরেরটাতে। প্রথমে দেখো 18 মানে কি, 3 গুণ 3 গুণ 2, ক্লিয়ার? তাহলে 3 3 কত হয় 9, 9 দুগুণে 18, 18 করেছি ভেঙে দিয়েছি। এই 4 যে পাওয়ারটা উপরে রয়েছে সেটা সবার উপরে লেখো, 4 4 4, ক্লিয়ার? এরপর দেখো এখানে কত আছে 3, 16 বা 16। এবার আশা করি তোমরা দেখো এখানে 3 এর পাওয়ার রয়েছে 16, এখানে 3 এর পাওয়ার 4, এখানেও 4, এখানেও 4। এতটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখানে কত আছে 16। তাহলে আমরা কি করব এবার, দেখো আমরা প্রথমে করব ওপরে কত আছে 2 টু দি পাওয়ার 4, এটাকে বসিয়ে রাখবো 2 টু দি পাওয়ার 4। নিচে কি করলাম, এটা কত আছে 3 টু দি পাওয়ার 16। এই সবটা যদি নিচে আসে, কারণ গুণের সময় এগুলোর মধ্যে কি হবে, যোগ হবে। তাহলে এই দুটোর মধ্যে যোগ করলে কত হচ্ছে 8, এই দুটোর মধ্যে কত হচ্ছে 4, তাহলে এই দুটো যোগ করলে কত হলো 12। ক্লিয়ার এতটুকু? তাহলে এই 12টা যদি নিচে যায় মানে কি ভাগ হচ্ছে, তাহলে সেটা কি হবে, বিয়োগ হয়ে গেল। তাহলে এবার আমাদের কত হচ্ছে 4 4 দেখো এখানে কি আছে 4 4 কেন বলছি, কারণ 2 2 4, আর একটা 2 2 4, মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4 আর 4 কত হলো 16। তাহলে উপরে আমরা লিখতে পারি 16। এতটুকু ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে? নিচে দেখো 16 থেকে যদি 12 বিয়োগ হয় তাহলে কত পড়ে থাকছে 4। তাহলে 3 টু দি পাওয়ার যদি 4 হয়, ঠিক এই প্রসেসে কি হবে, 3 3 9, 3 3 9, কত হলো 9 9 81। তাহলে নিচে কত আসবে 81। ক্লিয়ার ব্যাপারটা? দেখো 16 বাই 81 আমাদের অপশনে আছে, হ্যাঁ অপশন সি তে রয়েছে 16 বাই 81। আশা করছি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তবে আমরা এটা যদি এবার বুঝে যাই, আমরা অবশ্যই এটাকে দেখে মনে মনেও করতে পারবো। সেটা কি করে অ্যাপ্রোচ করব সেটাও তোমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি, যে এত বড় কিছু না করেও তোমরা এটাকে করতে পারবে। তো চলো সেটা দেখে নিই। তো এখন দেখো তোমরা কি করে আমরা অ্যাপ্রোচ করব। এখানে কত আছে 9, 9 মানে কি 3 স্কয়ার, মানে এখানে কি আছে 3 4, ক্লিয়ার? এতটুকু ওপরে যেটা আছে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4। এরপরে কি আছে গুণ আছে, এখানে কত আছে 18, 18 মানে কি 3 3 2, 3 3 কে 9, 9 2 করে 18, মানে 3 3 রয়েছে। তাহলে এখানে দেখো 3 এর মাথাতেও 4, 3 এর মাথাতেও 4, তাহলে এখানে 4 প্লাস 4, এতটুকু ক্লিয়ার। আর একটা উপরে কি রয়েছে 2 4, আর নিচে কি রয়েছে 3 16, এতটুকু ক্লিয়ার, মানে 3 টু দি পাওয়ার 16, এতটুকু ক্লিয়ার। এবার এই টোটালটা যোগ করলে কত হচ্ছে আমাদের 12। এই 12টা যদি 16 সাথে বিয়োগ করি তাহলে কত হবে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে আমরা জানি যেটা 16, আর 3 টু দি পাওয়ার 4 মানে কত 81। তাহলে আমাদের অপশন সি হয়ে গেল। তো এইভাবে তোমরা যদি মনে ক্যালকুলেট করে নাও, যদি তোমার যদি তাড়াতাড়ি হয় তাহলে তোমরা মনে মনে করে নিলে, আর যদি তোমাদের খাতায় করে যদি দেখতে হয় সেটা যদি করতে হয়, যদি টাইমটা সময় কম লাগে তাহলে তোমরা সেটা করো।
যেটাতে তোমাদের সময়টা কম যায় সেরকম ভাবে তোমরা অঙ্কগুলোকে করবে। অঙ্কের প্রসেসটা শিখে নাও, এবার নিজের উপর এটা প্র্যাকটিস করবে। অবশ্যই অঙ্ক সবসময় প্র্যাকটিস করলেই সেটা তাড়াতাড়ি হবে। এরকম নয় যে প্রথমবারই তুমি খুব তাড়াতাড়ি অঙ্ক করে ফেলছো, এরকম নয়। বারবার এই বিষয়টাকে তোমরা যদি হিট করো, মানে 2 দিন 3 দিন ছাড়া ছাড়া একবার যদি দেখে নাও, তাহলে অবশ্যই এটা তাড়াতাড়ি হবে। তো চলো নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নিই। দেখো এবারে যে অঙ্কটা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট, খুব ধীরে ধীরে এটাকে বুঝতে হবে। খুব ভালো একটা অঙ্ক, এটা বারবার পরীক্ষাতে আসে এবং অনেক এরকম স্টুডেন্ট আছে যেটা দেখেই ছেড়ে দেয়। তো তোমরা এরপর এটা দেখে ছাড়বে না, খুব তাড়াতাড়ি এটাকে করতে পারবে। দেখো 2 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার y, 8 টু দি পাওয়ার z সবগুলো কি আছে সমান সমান। তারপর এটা আছে, এটা নিয়ে আমরা পরে আসছি। আগে এটাকে আমরা কি করতে পারি বা কিভাবে এটাকে করব সেটা দেখে নাও। 2 লেখো 2 টু দি পাওয়ার x, ক্লিয়ার দেবো। এরপর ইকুয়াল টু দিলে 4, অর্থাৎ কি 2 টু দি পাওয়ার 2। 4 মানে কি 4 অর্থাৎ 2 ইন্টু 2, বা এটাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2। এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। এবার এখানে কি ছিল y, তাই 2 এর সঙ্গে y গুণ করলে 2y, তাহলে 2x আর 4y টাকে আমরা কি লিখে নিলাম 2 টু দি পাওয়ার 2y, ক্লিয়ার। এবার 8 টু দি পাওয়ার z রয়েছে, 8 টাকে আমরা কিভাবে লিখবো 2 ইন্টু 2 ইন্টু 2, 2 গুণ 2 গুণ 2, এতটুকু ক্লিয়ার। এবার দেখো তাহলে এখানে কি লিখতে পারি, এটা সমান সমান 2 টু দি পাওয়ার 3, তাহলে 2 এর পাওয়ার কত হলো 3, তাহলে এখানে আমরা কি লিখবো 2 টু দি পাওয়ার 3। এবং z ছিল পাওয়ারে, তাই z টা কি করবো এর সাথে গুণ করে বসাবো, ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখো সবার বেস কি সেম। তাহলে আমরা এখন কি লিখতে পারি x ইকুয়াল টু 2y ইকুয়াল টু 3z, মানে x সমান সমান 2y আর 3z, ক্লিয়ার এতটুকু। এইবার আমরা এই অঙ্কটাতে আসবো। ভালো করে দেখবে যে টোটালটা সমান সমান দিয়েছি এটা, সেখান থেকে আমরা 6z এর মানটা, দেখো এখানে কিসের মান চেয়েছে z এর মান কত, তাহলে আমরা z টা এই দুটোকে আমরা z এ কনভার্ট করে নেব। চলো দেখে নিই অঙ্কটা। এখানে দেখো কি রয়েছে 1 বাই 2x এটা রয়েছে, প্লাস কি রয়েছে 1 বাই 4y, ক্লিয়ার। এরপর কি রয়েছে প্লাস 1 বাই 6z, ক্লিয়ার, ইকুয়াল টু কত দিয়েছে 24 বাই 7, এতটুকু ক্লিয়ার। এবার দেখো এখানে কি হচ্ছে 2x, এটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে z এ নিয়ে যেতে হবে। তাহলে যদি আমাদের x ইকুয়াল টু 3z হয়, তাহলে 2x সমান সমান কত হবে, এদিকে 2 গুণ করো এদিকে 2 গুণ করো, তাহলে কত হলো 2x ইকুয়াল টু 3 দুগুণে 6, অর্থাৎ 6z। দেখো এই 2x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 6z, তাহলে 1 বাই 6z। সেম ভাবে তোমরা যদি এটাকে দেখো 4y আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 2y মানে হচ্ছে 3z, তাহলে 4y মানে কি এর সাথে 2 গুণ করবো আমরা, তাহলে এর সাথে 2 গুণ করে দেবো, তাহলে 4y মানে কি 3 দুগুণে 6 মানে 6z, ক্লিয়ার, এতটুকু বোঝা গেল। এবার এখানেও কি আছে z আছে 6z। এবার তোমাদের প্রশ্ন স্যার কেন এটাকে z এ নিয়ে যাচ্ছি, কারণ আমাদের z এর মান চেয়েছে x y এর নয়, তাই আমরা x y টাকে z এ কনভার্ট করছি। কিভাবে, এইভাবে, ক্লিয়ার ব্যাপারটা। সমান সমান এখানে কত রয়েছে 24 বাই 7। এবার দেখো কি করব আমরা, এই নিচের গুলো লসাগু যদি করি তাহলে কি হয়ে যাবে 6z আর উপরে 1 2 3, মানে উপরে হয়ে গেল আমাদের 3, সমান সমান কত আসবে 24 বাই 7। এবার আশা করি তোমরা বুঝতে পারছো কি করব আমরা। দেখো 3 কে 3 আর 3 আসছে 24, তাহলে আমাদের কি থাকলো এখানে 1, উপরে এখানে 8। এবার দেখো নিচে যেহেতু z টা রয়েছে, তাহলে আমরা এটাকে কি করব উল্টে দেব, 6 বাই z বাই 1, উপরে 1 ছিল, এটাকেও তাহলে উল্টে দেব, তাহলে কত হলো 7 বাই 8, এতটুকু ক্লিয়ার। এবার
তাহলে জেড ইজ ইকুয়াল টু কত হবে, এই 6টা নিচে গিয়ে গুণ হবে, তাই 7/6 আমাদের অ্যান্সার 7/48। আশা করি তোমরা এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝে গেছো। একবার প্র্যাকটিস করে নেবে বা একবার তোমরা আরেকবার ভিডিওটা ব্যাক করে দেখে নাও, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এই টাইপের বারবার অঙ্ক দেওয়া হয়, এটা পুরোটা বোঝার জন্য তোমরা যদি এটা বুঝে যাও তোমরা শর্টকাটে দেখেই করতে পারবে এটাকে, যে এখানে এটা 2x রয়েছে, এটা 4 মানে কি 2y, এটা আছে 3z, তাহলে কি x 2y আর 3z ইজ ইকুয়াল টু, এটা পেয়ে গেলাম। তারপর এখান থেকে আমাদেরকে এটা কি করতে হবে, 4y মানে 6z, 2x মানে 6z, 6z 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 হয়ে গেল। তাহলে নিচে কি থাকছে আমাদের 6z, উপরে কি 1 1 1 3, এটাকে উল্টে দিলাম, এটাকে উল্টে দিলাম, ক্রস করলাম, আমাদের অ্যান্সার 7/48 চলে আসবে। তো এইভাবে তোমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হবে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বারবার আরআরবি এই অঙ্কটাকে জিজ্ঞাসা করে, বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কটা, এই টাইপের একটা অঙ্ক আসে, এটা খুব ভাইটাল একটা অঙ্ক। দেখো দেখে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু অতটাও ইজি না। তোমরা করে দেখো, দেখে এই অপশনের মধ্যে কোনটা অপশন হচ্ছে তোমরা একটু দেখো তো, তারপর যখন আমরা করে দেখাবো তখন সেই অপশনের সঙ্গে তোমরা মেলাবে যে তোমার অপশন আর এই অঙ্কটার যে উত্তর বেরোচ্ছে সেটা এক কিনা। তো চলো তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা অ্যাপ্রোচ করো যে এটা কিভাবে তোমরা করবে, তারপর অবশ্যই তোমাকে এটা দেখিয়ে দেবো। তোমরা সবাই এটা ভাবছো যে 6 6 6 6 যোগ করে দিলাম, ভাগ আছে এটা নিচে চলে যাবে, এটাও 4 ভাগ আছে এটা উপরে চলে যাবে, কিন্তু এইভাবে যদি তোমরা ভাবো সেটা কিন্তু ভুল ভাবছো। দেখো এখানে আমরা ফার্স্ট, তোমরা আশা করি অ্যাপ্রোচ করে ফেলেছো যে কিভাবে আমরা এটাকে করছি। এবার দেখো আমাদের অ্যাপ্রোচটা কি হবে। এখানে দেখো কি রয়েছে, আমরা বদমাস যে নিয়ম, সেই নিয়মে কি বলে, আগে ভাগ করে নাও, আগে কি করে নাও, ভাগ করে নাও। তাহলে এটাকে আগে আমরা কি করব, ভাগ করে নেব। তাহলে আমরা এবার কি করব, এটা যদি ভাগ করে নিই তাহলে দেখো এখানে কত হয়ে গেল, এটা 1। যদি 4 কে 4 দিয়ে আমরা ভাগ করি তাহলে হয়ে গেল কত, এটা 1। এবার আমরা যদি অঙ্কটা করতে যাই তাহলে অঙ্কটা হবে, প্রথমে আমাদের অ্যাপ্রোচটা এখান থেকে শুরু হবে, এখান থেকে নয়। এবার দেখো কত আছে, 1টা 2টো 3টে 4টে, 4 6 24। ক্লিয়ার হয়ে গেল এতটুকু। এখানে দেখো কি আছে, 1টা 2টো 3টে, তাহলে কত হলো, 3 4 12 আর 1, তাহলে কত হয়ে গেল, 13 হবে। ক্লিয়ার, 24/13। এখানে এখন আমাদের 6 আছে, তো সেই 6টা ভাগ আছে মানে কি হবে, নিচে চলে যাবে, 6টা যে কাটাকুটি করো কত হবে, 4 6 24। দেখো 4/13 বা 4/13, দেখো আমাদের অপশন সিতে রয়েছে। কতটা ইজি, কিন্তু আমাদের অ্যাপ্রোচ যদি ভুল হয়, একবার যদি দংশন করে নেয় পরীক্ষার হলে এরকম টাইপের একটা অঙ্ক, তাহলে জলও খুঁজে পাবে না। তো চলো দেখে নাও যে এই রকম টাইপের যদি কোনো অঙ্ক দেয়, আগে সেটাকে কমপ্লিট করে তারপর তোমাদের অ্যাপ্রোচ সেখান থেকে শুরু হবে, উপর থেকে ফার্স্টে নয়। তারপর তো তোমরা দেখে নিলে কত শর্টকাট এটাকে ইজিলি সলভ করা যায়। তো চলো এরকম টাইপের আরো যদি তোমরা অঙ্ক পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং তোমাদের জন্য আরো নতুন নতুন যে আপডেটস গুলো আসবে, ম্যাথ রিলেটেড, জিকে রিলেটেড এবং রিজনিং রিলেটেড, সমস্তটাই তোমরা এই চ্যানেলের মধ্যে পাবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, এবং যদি নতুন কিছু শিখে থাকো তোমরা অবশ্যই একটা লাইক করে আমাদের মনোবল এবং তোমাদের নিজেদের মনোবল অবশ্যই বাড়াবে। তো চলো নেক্সট যে কোশ্চেনটা রয়েছে আমরা দেখে নিই। দেখো এই অঙ্কটা দিয়েছে খুব ইজি, কিন্তু যদি কারোর সূত্র মনে না থাকে তাহলে কিন্তু খুব অসুবিধায় পড়বে। তো দেখে নিই এটা কি রয়েছে, 100 + 25 তার হোল স্কোয়ার মাইনাস, এটা কিন্তু খুব ভাইটাল, এটা তোমাকে মনে রাখতে হবে, এটা মাইনাস না প্লাস তার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু এই অঙ্কটা হবে। এরপর দেখো আবার 100 - 25 হোল স্কোয়ার। ক্লিয়ার, দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে 100 এখানে 100 এখানে 25 এখানে 25। তাহলে আমরা লিখতে পারি এটা এ, এটা আমার বি, এটা কি লিখতে পারি এ, এটা আমার বি। তাহলে এখন কি দাঁড়ালো, দেখো a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার। আমরা জানি a + b তার হোল স্কোয়ার মাইনাস
এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয় 4 ইন্টু এ ইন্টু বি। ক্লিয়ার? তাহলে এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি আসছে দেখো তো 4 ইন্টু 100 যেটা আমরা এ ইন্টু 25। ক্লিয়ার? 4 25 কত হবে 100, মানে 4 25 100 ইন্টু 100 কত হচ্ছে দেখো 1 2 3 4। আমাদের অ্যান্সার রেডি। দেখো কত আসছে আমাদের অ্যান্সার বি। আশা করছি তোমাদের কাছে এটা ক্লিয়ার। কিন্তু তোমাদের যদি মনে কোনো প্রশ্ন হয় যে এটা থেকে স্যার এটা কি করে এলো, আমাদেরকে স্যার একটু বুঝিয়ে দিন, তাহলে তোমরা দেখো এখানে আমরা কি করেছি। তোমরা এটা দেখলে বুঝতে পেরে যাবে খুব সহজে। আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে কি ফেলবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এইটার শুধু এখানে ফর্মুলা ফেললাম, ব্র্যাকেট এখানে কি রয়েছে মাইনাস। এবার এটার যে ফর্মুলা সেটা আমরা এখানে লিখবো, কি হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এবার এই দুটোকে যদি আমরা এখানে এই মাইনাসটা যদি তুলতে চাই তাহলে কি করব, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এরপর এর আগে কি আছে, কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ab প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। দেখো অনেকটা ইজি। এরপর দেখো এখানে দেখো মাইনাস এখানে প্লাস, এ স্কোয়ার কেটে গেল, এখানে দেখো প্লাস এখানে দেখো মাইনাস, এটা এটা কেটে গেল। তাহলে কি পড়ে রয়েছে দেখো 2ab কি এলো 4ab। তাহলে এই এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে কি এসে দাঁড়ালো 4ab। যদি এটা তোমরা দেখেই বুঝে যাও তাহলে এত কিছু করার দরকার নেই, শুধু 4ab বসাবো, মান বসাতেও লাগবে না। দেখো না 25 4 25 100 আর 100 100 100, আমাদের অ্যান্সার রেডি হয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখো এই অঙ্কটা তোমাদের মনে হচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ আছে তো ইজিলি করে নেবো, স্যার কেন দেখাচ্ছে। এটাতে এক্সাম হলে আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে সেটা দেখাচ্ছি। দেখো এখানে ফার্স্টে আমাদের কি করতে হয়, ভাগ করতে হয়, তারপর কি করতে হয়, গুণ করতে হয়। তো আমরা এটা করে দেখে বোঝাবো না, মানে বসাবো না। দেখো কি আছে, শূন্য একটা দুটো ভাগ করলে নিশ্চয়ই দুটো শূন্য চলে যাবে, এটা কি হয়ে গেল 20। এখানে কি আছে 100 আর এখানে কি আছে 10, তাই এটা কি হয়ে গেল 1000। যদি 1000 থেকে আমাদের 100 বিয়োগ করা তাহলে কত হয় 900, আর 900 আর 20 যোগ করলে কত হয় 920। আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো আরো একবার বোঝাচ্ছি যে এখানে যখন ভাগ দেখবে 100 দিয়ে কোনো কিছুকে যদি আমরা ভাগ করি এখানে দুটো শূন্য চলে গেল, ভাগ 2000 বাই 100 যদি করি 0 0 0 0 কেটে গেল, তাহলে 20, সেই 20 এখানেই রাখলাম। খাতায় যখন কোশ্চেন পেপার পাবো কোশ্চেন পেপারে দেখবেন 20 আছে। 110 গুণ করলে কত হচ্ছে 1000, মনে মনে হচ্ছে 1000, সেখান থেকে যদি 100 বিয়োগ করি কি হয় 900, এই 900 সঙ্গে 20 যোগ করলে 920। অ্যান্সার শেষ। ক্লিয়ার? বাট আমরা খাতায় কিন্তু হাত দেব না। এই টাইপের যদি অঙ্ক আমাদেরকে দেয়, আমরা যদি খাতায় পেন ঠেকাই তাহলে কিন্তু আমাদের টাইম যাচ্ছে। এটা খাতায় পেন না ঠেকিয়েই অঙ্কটা হয়ে যাবে। তো চলো নেক্সট কি অঙ্কটা রয়েছে আমরা দেখে নিই। দেখো এখানে কি রয়েছে 0.25 ইন্টু 0.25 মাইনাস, এটা আবারও বারবার, এটা খুব ভাইটাল এই মাইনাসটা, এখানে প্লাস না মাইনাস এটা অবশ্যই দেখবে। এরপর কি আছে 0.24 বা এটা আমরা 25 25 24 24 এটা বলা যায়, আমরা শর্টকাটে করছি, আমরা অত 2 5 25 ডাইরেক্ট বলে চলে যাচ্ছি। অঙ্কের নিয়মে এটাকে 2 5 মানে 0.25 এরকম বলা হয়, কিন্তু আমরা যেহেতু এটা তাড়াতাড়ি করবো তাই আমরা কি বলে চলে যাচ্ছি 0.25 এখানে 24 এখানে 24 আছে, আর এখানে 0.40
9 আছে। ক্লিয়ার এতটুকু? এবার আমরা কি দেখবো, যখনই এরকম টাইপের অঙ্ক দেখবো আমাদের মাথায় কি স্ট্রাইক করতে হবে, যে এটা সেম আছে মানে এটা এ, এটাও এ, এটা আলাদা আছে মানে এটা বি, এটাও বি। তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কি আছে আমরা এখন দেখছি না, নিচে কি আছে। এটা নিয়ম কি, এটার নিয়ম আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি এটা লিখি তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, এটা প্লাস এটা মানে এটা প্লাস এটা, এটা যদি এ এটা বি। দেখো এখানে আমরা করে দেখাচ্ছি, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এ প্লাস বি মানে 0.25 আর 24 যোগফল কত হচ্ছে, ক্লিয়ার? এটা পয়েন্ট 25 আর 0.24 যদি যোগ করা হয় তাহলে 0.49 হচ্ছে, সেটা এখানে লেখা হয়েছে এ প্লাস বি, এ প্লাস বি। এরপর কি রয়েছে আমাদের এ মাইনাস বি। দেখো যদি 0.25 থেকে 0.24 আমরা যদি মাইনাস করি তাহলে কি হচ্ছে, এখানে 0 এখানে 1 এখানে পয়েন্ট, তাহলে 0.01। আর আমাদের নিচে কি ছিল 0.49, তাহলে এই 0.49 এই 0.49 কেটে গেল, কি পড়ে রইল 0.01। আমাদের অপশন বি রেডি। কিন্তু আমাদের যদি এই সূত্রটা মনে না থাকে তাহলে কিন্তু এই টাইপের অঙ্ক করতে খুবই অসুবিধা। তাই তোমাদের যে কোনো বীজগণিতে যে সূত্রগুলো আছে তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমরা একদিন সূত্রগুলোকে নিয়ে আলোচনা করব, সেগুলো তোমাদের কিভাবে মাথায় গেঁথে দেওয়া যায় যাতে তোমরা একদমই সেগুলোকে না ভুলো, তাহলে সেগুলোকে আমরা করে নেবো। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশনটা ফলো করবে, সেখানে তোমাদের বিভিন্ন লিংক প্রোভাইড করা হয় এবং সেগুলো দেখে তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেই লিংকে ক্লিক করে সেই ভিডিওটা বা সেই পিডিএফটা তোমরা নিয়ে নিও। তো চলো, এটার যে সূত্রটা দেখালাম সেটা অবশ্যই তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের ক্ষেত্রে অনেকটা ইজি হবে যে কিভাবে আমরা পরীক্ষার হলে অ্যাপ্রোচ করব। এখানে কি দেখলাম, যখনই দুটো সেম মানে এ স্কোয়ার, এখানে যখন দুটো সেম বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে, এ প্লাস বি এ মাইনাস বি। তখন আমরা মাথায় কি দেখলাম, এখানে আছে 25 এখানে 24, যদি দুটোকে অ্যাড করি কত হচ্ছে 49, তাহলে 49 কেটে গেল, হাতে কি পড়ে রয়েছে 25 থেকে যদি আমি 24 মাইনাস করি, ভুল করে অনেকে 0.1 করে নেয়, তাই এই বিয়োগটা একটু করে দেখবে, কারণ পরীক্ষার হলে একটু তাড়াহুড়ো থাকে, টেনশন থাকে, তাই এই বিয়োগটা একটুখানি করে দেখে নেবে। কি আছে 0.25 0.24, শুধু এইটুকুনি করতে হবে, বাকিটা তো আমরা করে নিলাম। এবার 0 পয়েন্ট, যেহেতু এটা 2 মিলে গেল তাই 0 আর এটা 1, যেন পরীক্ষার হলে এটা না হয় 0.1, তাহলে কিন্তু কাটা 0.01 এটা হতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? বিয়োগটা শুধু খাতায় করে দেখে নিও। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। এরপরেও নতুন যে অঙ্কগুলো নিয়ে আসবো এবং তোমাদেরকে বোঝানো হবে খুব সুন্দরভাবে, তোমরা কমেন্ট সেকশনে তোমাদের অবশ্যই মতামত জানাও যে তোমাদের কেমন লাগছে আর কি টাইপের তোমরা কোশ্চেন চাইছো। তো চলো আমরা নেক্সট ভিডিওতে আরো যে নতুন নতুন আমাদের যে অঙ্কগুলো শেখানো হবে সেগুলো অবশ্যই তোমরা দেখছো। ততক্ষণ তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকছো এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করবে। তাই নোটিফিকেশন বেলটা তোমরা সব সময় একদম বেলের মতো বাজিয়ে রাখবে, যাতে এলেই তোমাদের ফোনে স্যার অঙ্ক নিয়ে হাজির হয়ে গেছেন আমাদের দেখতে হবে। তো চলো আজকের মতো টাটা, তোমরা অবশ্যই নেক্সট ভিডিওটা দেখছো।